الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تبارك وتعالى মুসলিম আল্লাহর সন্তুষ্ট অর্জন করনে ওয়ালা মুমিন মুমিনা হতে গেলে কি কি তার ভিতরে সিফাত থাকবে তা তিনি বয়ান করে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা মুমিন মুমিনা এরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার যখন করা হবে, আল্লাহর যখন নাম উচ্চারণ করা হবে, কোরআনুল কারীমের বয়ান যখন তাদের সামনে বয়ান করা হবে, আল্লাহর নবীর হাদিস সম্পর্কে যদি তার কাছে কিছু তথ্য তুলে ধরা হবে, জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের হৃদয়টা আল্লাহর জিকির শুনে ভিতরটা থর 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 করে কেঁপে যাবে। পক্ষান্তরে শুধু তাই নয়, কোরআনুল কারীম তেলাওয়াত যখন হবে, এই কোরআনুল কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহকে যারা ভালোবাসেন, ওদের ঈমানটা এত লম্বা হয়ে যাবে, যেমন বেলুন টানলে লম্বা হয়ে যায়, যেমন রবার টানলে লম্বা হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার মুমিন মুমিনারা কোরআনের তেলাওয়াত শুনলে এদের ঈমান তেমন বেড়ে যায়। আল্লাহ নিজে ঘোষণা করছেন, ও মুমিনেরা শুধু তাই নয়, তোমরা শুনে নাও, শুনে নাও, রবাতের মতো লম্বা হবে। আল্লাহর সঙ্গে ভালোবাসা ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে ত্রাসে তারা জড়সড় হয়ে যাবে। মহান আল্লাহকে তারা এত ভয় করবে, ভয় এমন করবে, দুই ধরনের ভয় তারা করবে। একটা ভয় হলো আল্লাহর সঙ্গে আমাদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা যেন নষ্ট না হয়ে যায়। ইন্নাশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, আর এই শয়তানের প্রলোভনে যেন শয়তান যেন আমার উপরে বিজয় লাভ না করতে পারে, শয়তান যেন আল্লাহর সঙ্গে ভালোবাসাটা নষ্ট না করে দেয়। বাবারটা সরা খাসা কিয়ামত মত হায়াতে জিন্দেগি, এটা নিয়ে বড় ভয় পায়, যাতে করে আমি বেঈমান না হয়ে যাই। এই ভয়ে তারা কাঁপে। আবার কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে মুমিন মুসলমানদের ঈমান তাজা হয়ে যায়। যেমন আজকের কথা বলি, ও মুসলমানেরা, আজ আপনারা আজও শুনছেন, এই মুসলিমের লোকে যারা বসে আছেন, আল্লাহকে ভালোবাসেন, আর কোন বক্তা কোন আলোচনা করবে তা শুনে হৃদয়টাকে পরিবর্তন করতে পারল। এই জন্যে এই শুনে শুনে আপনি ক্লান্ত হন নাই। সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনি ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। একটা সিফাত আপনাকে প্র্যাকটিক্যালে দেখতে পেলাম, মুসলমান এই গুণ থাকবে আল্লাহর বান্দার উপরে। আর কি থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওরা 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে, প্রতিষ্ঠিত করবে নিজের জীবনে, সালাতকে তারা ইমপ্লিমেন্ট করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যে রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে।
প্রাথমিক স্তরে এই সিফাত, এই গুণে গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুসলমান বান্দা বান্দি, একজন মুমিন মুমিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে সূরা আত-তাওবার মধ্যে বলছেন, এই কোরআন এমন একটি ধর্মগ্রন্থ, মানুষের সমস্ত জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যুর দরওয়াজা, হাসার নাসর, সমস্ত যাবতীয় যা যেখানে যা জরুরত সে কোরআন বলে দিয়েছি। বলেছেন না, বলেন নাই? কোরআন সমস্ত তথ্য আপনাকে পাস করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুসলমান, হে মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আমি তোমাদের মাঝে আর 10টি গুণ, 10টি বৈশিষ্ট্য থাকবে, এটাই বাস্তব। একজন আল্লাহর প্রেমিক, একজন জান্নাত লাভ করনে ওয়ালা এই বান্দাদের মধ্যে থাকবে এইরকম 10টি গুণ। এক, ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ মুমিন মুত্তাকি মুসলমানদের যে সম্পদ রয়েছে, জান এবং মাল, নিশ্চয়ই আমি আল্লাহ খরিদ করে নেব তাদের জান আর মালকে। আমার জান্নাতের বিনিময়ে তাদের জান্নাত প্রদান করব, বিনিময় তাদের নেব তাদের জান, বিনিময় তাদের নেব তাদের মাল। বন্ধুরে, মহান আল্লাহ এরকম জান এবং মালকে জান্নাতের বিনিময়ে তিনি খরিদ করে নিয়েছেন। লক্ষ্য করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা, তিনাদের জীবনটাকে, তিনাদের মালকে আল্লাহ খরিদ করে নিয়েছেন তিনার জান্নাতের বিনিময়ে। জান আর মালকে খরিদ করবি জান্নাতের বিনিময়ে। কেমন করে জান দিতে হবে, কেমন করে মাল আল্লাহর রাস্তায় জমা করতে হবে, শুনেন মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরা কারা? আপনি খেয়াল করুন, জীবনী দেখেন হযরতে আবু বকরের, জীবনী দেখেন হযরতে ওমরের, জীবনী দেখেন হযরতে ওসমানের, জীবনী দেখেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুর। ইনাদের জীবনটা দেখেন, জীবনটা দেখেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন। এই করে 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 হযরতে সালমান ফারসির জীবনী দেখুন। কোন সাহাবের কথা আপনি ভুলে যাবেন? জেনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ওরে আমি আল্লাহ তোদের জান এবং তোদের মালকে আমি খরিদ করে নিব আমার জান্নাতের বিনিময়ে। করতে হবে কি? 1 নাম্বার কথা, একটা শর্ত শুনে রাখেন, এই গুণ ওই বান্দার ভিতরে থাকতে হবে। কোনটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, হককে সুপ্রতিষ্ঠিত করণের জন্য আল্লাহর রাস্তায় প্রতিবাদ করতে হবে। মুসলমান, মহান আল্লাহর রাস্তায় কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করণের জন্য আপনাকে প্রয়োজনে মালগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। শুধু তাই নাই মুসলমান, যদি তোমাকে মারতে আসে তুমি তার প্রতিবাদ জানাবে। মারতে আসলে নিজে মারবে, মারার বদলে তোমাকে যদি তারা নিহত করে দেয় মারা যাবে, এবং তা নিয়ে তুমি জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। ওরে আমার বন্ধু, ওরে আমার আজকের
এই অত্র এলাকার গ্রামবাসী শুনে নেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে এই ওয়াদা আমি তাওরাতে করেছি, এই ওয়াদা আমি ইনজিলে করেছি, এই ওয়াদা আমি আল কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছি। হযরতে সালমান ফারসি তথ্যটা একটু দিয়ে স্মরণ করায় দিই। হযরতে সালমান ফারসি এমন একজন সাহাবী ছিলেন, তিনি 300 বছর বয়স পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বছর বয়স পেলেন। বাপ ছিল রাজা, রাজার বেটা ছিলেন তিনি রাজা। সালমান ফারসি তিনার বাপের একমাত্র রাজকুমার ছিলেন। বাবার গদিতে মসনদে কখনো কখনো বলতেন, বাবা তুমি যাও, ওরে আমার বৎস তুমি গিয়ে রাজপ্রাসাদে একটু বসো, আমি বাইরে গেলাম, এমন করে তিনি বসে যেতেন। সালমান ফারসির ইতিহাস আমরা যদি কেউ বুখারী পড়ে থাকি, এই তথ্যে আমরা পেয়ে যাব সালমান ফারসি বসতেন। প্রথম থেকে তিনি সৎ সহনশীল মানুষ ছিলেন। সালমান ফারসি তিনি বসতেন বটে, কিন্তু ধর্মের যাজক, ধর্মের পণ্ডিতদের কাছে ধর্ম নিয়ে আলোচনা করতেন। প্রাথমিক স্তরে তিনি ছিলেন একজন অগ্নি পূজারী, মানে বংশের ছিলেন। অগ্নি পূজারী, আগুনের পূজা করত, আগুনের দাসত্ব করত। তার বাপ দাদা 14 পুরুষ আত্মীয় স্বজন তিনি এইভাবে অগ্নি পূজাও করেছেন। কিন্তু তার ধর্মের যাজকেরা বলতো, ওগো রাজকুমার, এটা দিন সঠিক নয়, আপনি যদি পান, আপনি যদি চান, তাহলে নাসারানিয়া অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে দিন, এই নাসারানিয়া খ্রিস্টান দিন আপনি কবুল করুন। কোথায় গেলে পাবো? হযরতে সালমান ফারসি খ্রিস্টান ধর্ম অবলম্বন করার জন্য পণ্ডিতদের কাছে যেতেন, সেখানে তিনি জ্ঞান অর্জন করলেন। কিন্তু খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলেছিল যে এটাও দিন সঠিক নয়, যদি আপনি চান তাহলে আপনি একজন আখেরি পয়গম্বর আসবে। আমরা ইনজিলে পড়েছি আখেরি পয়গম্বর যার নাম হবে আহম্মদ এবং যার নাম হবে মুহাম্মদ। এই আহম্মদ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দ্বীনকে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি কবুল করে নেবেন। ওটাই হবে লা বা'দা নবিয়ান, ওর পরে আর কোন নবী আসবে না, ওটাই হবে আখিরি জামানা। সালমান ফারসি রাজার বেটা রাজা, সমস্ত সম্পদ যা পেরেছেন তা নিয়ে প্রতিমধ্যে হাঁটতে আছেন। তিনাকে এক পাত্রী বলেছিল, ওগো রাজকুমার, আপনি শুনে নেন, আপনি মোহাম্মদ নবীকে যদি চিনতে চান, তাহলে আপনাকে 4টি তার কাছে নমুনা সিমটম আপনাকে চিনে নিতে হবে। হলো কি? একটা হলো তিনাকে যখন আপনি সাদা কান মাল দিবেন, সাদা কান মাল তিনি খাবেন না। আবার তিনাকে যখন আপনি হাদিয়ার মাল দেবেন, খাবে। ওগো রাজকুমার শুনে নেন, তিনি খেজুরের দেশে আবির্ভাব হবেন। ওগো রাজকুমার শরীরের তিনার পিঠের উপরে, গর্দনের উপরে নবুয়তের মোহর থাকবে। আর আপনি নিশ্চিত জেনে নেবেন ইনি হলেন আখেরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর ক্ষণেও দেরি করবেন না, ওনার কাছে বাইয়াত করে ইসলাম কবুল করে নেবেন। হযরতে সালমান ফারসি আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য 300 বছর পেলেন। 300 বছর পরে ফিরে এলেন। সালমান ফারসি আসার পরে আল্লাহর নবীর দেশে, ওই খেজুরের দেশ মানে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। মাল আছে সঙ্গে, এই মাল বের করতে হবে, এই সম্পদ রাখা যাবে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। কে বলতে পারবে খেজুরের দেশ কোনটা? যারা পথে কাফেলা বাহিনী আসছিল, একদল কাফেলা বাহিনী আসছিল, বলে ও কাফেলা বাহিনী তোমরা দাঁড়াও, আমি যাব খেজুরের দেশে, আমাকে একটু তোমরা চিনিয়ে দাও। যদি তোমরা খেজুরের দেশ
ড্রেস আমাকে চিনিয়ে দিতে পারো, তাহলে আমার কাছে সমস্ত মাল আছে, সেটা আমি দিয়ে দেব। মালগুলো নিয়ে নিল, সালমান ফার্সিকেও ধরে নিল, বিক্রি করে দিল। সালমান ফার্সি বলছেন তারা মাল নিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে গিয়ে মদিনায় তাকে গোলাম আকারে বিক্রি করে দিয়েছি। সালমান ফার্সি বলছেন গোলাম আকারে বিক্রি করলেও আমি সন্তুষ্ট, কেননা আমি খেজুরের দেশে গোলাম হয়ে গেছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, বলছিলাম যে কথা, সালমান ফার্সি তিনার সম্পদ সব ব্যয় করে দিলেন। যেদিন তিনি পৃথিবী ছাড়ছেন, সেদিন শত শত সম্পদ, এত ধনঢ্যশীল মানুষ ছিলেন। যেদিন তিনি চলে যাচ্ছেন, সেদিন দুটি সম্পদ তিনার কাছে রয়ে গেছে। আফসোস করেন, আল্লাহ গো, আমাকে তুমি এই দুটি বস্তুর জন্য যদি কিয়ামতের কোর্টে আমাকে তুমি জবাব চাও, দিতে পারবো না। বস্তুটা হলো কি? একটা হলো নোটা, আর একটা হলো কম্বল। বাকি যা ছিল সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। বন্ধুরে, বাপজিরে আমার, আজ আমি বলতে চাই, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় এই দেখেন, এই মানুষেরা, এই ব্যক্তিরা, এই ব্যক্তিত্বপূর্ণ মহোদয়গণেরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। কাফেরদের হাতে দ্বীনকে টেকানোর জন্য, কোরআনের হেফাজত করার জন্য, তারা সব কিছু রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় তারা লড়াই করলো, প্রাণ দিল, শহীদ হয়ে আল্লাহর জান্নাত হাসিল করে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। নাম্বার 2, তোমাদের মাঝে গুণ থাকতে হবে, পৃথিবীর বুকে প্রচুর তোমাদের অন্যায় হয়েছে, প্রচুর তোমাদের গোনা হয়েছে। এই সমস্ত গোনাকে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়ার আরবি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, তোমাদেরকে তওবা করতে হবে। কেমন করে তওবা করবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আদম সন্তান সকলেই গুনাহগার, কিন্তু ওই গুনাহগার পাপী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পাত্র, যে পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে নিল, সে ব্যক্তি সবচাইতে চমৎকার সম্মানের অধিকারী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা তওবা করো। পবিত্র কোরআন সূরা নাম্বার 66, সূরা আত-তাহরিম, আয়াত নাম্বার 8, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা করো। তোমাদের জিনা হয়েছে, তোমাদের পাপ হয়েছে, কত রকমের তোমরা অন্যায় করেছো, মনের দিক থেকে তোমরা হতাশা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে কিনা জানি না, পথভ্রষ্ট হয়ে গেছো। বান্দারে, একবার ফিরে এসো, আর জীবনে যার জন্য ফিরে আসবে ওই পাপটা আর তোমরা করবে না। এটার নাম হলো তওবা নাসুহা। আল্লাহর কাছে দোয়া করো, ইয়া রাব্বুল আলামিন, জীবনের বুকে আমি পাপ করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, রাহাজানি করেছি, অন্যায় করেছি। মাবুদ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আর জীবনের বুকে ওই পাপগুলো করব না। এই তওবা নাসুহা আমি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাদদিলুল্লাহু শাইআ, হে বান্দা, হে মুমিন, তুমি শুনে নাও, সমস্ত পাপগুলো
এতদিন ছিল তোমার জিনার পাপ, এতদিন ছিল তোমার চুরির পাপ, এতদিন ছিল তোমার ঘুষের পাপ। বান্দা তুমি শুনে নাও, আজ থেকে পাপগুলো তোমার তওবার কারণে আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত পাপ হবে? আল্লাহ আপনাকে আর কত আপনাকে সাবসিডি দেবে প্রিয় ভাইরা। এই জন্য তওবা করুন আল্লাহর কাছে। এই 2 নাম্বার সিফাত আপনার মধ্যে থাকবে। 2, তওবা করুন, তওবা করুন আল্লাহ আর জীবনে পাপ করব না। একটি কথা মনে করে দিই, বিশ্বনবী বলছেন, যদি আল্লাহ পৃথিবীতে বান্দারা যদি পাপ না করত, ওই সম্প্রদায়, ওই জাতিকে আল্লাহ গুটিয়ে নিতেন, আবার সেই জাতিকে আল্লাহ পাঠাতেন যারা পাপ করবে, পাপ করার পরে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়ে নেব। তার মানে হলো আমরাই সেই সম্প্রদায় বললে বলা যায়। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরেকে যত মানুষ, সবাই আমরা পাপী। কথা ঠিক কিনা? কথা বলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, এরপরে তোমরা কি করো? আল-আবিদুন, তোমরা ইবাদত করো আল্লাহর। পৃথিবীতে ইবাদত করবেন কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলার। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। অতএব আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে। পবিত্র কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। অতএব পৃথিবীর বুকে কোন লাত, কোন উজ্জা, কোন হবল, কোন মানাত, কোন পাথর, কোন কবর, কোন পীর বাবা, কোন জড় পদার্থ, কারো ইবাদত করা চলবে না। এই পৃথিবীতে ইবাদতের গ্রহণ করনে ও করার লায়েক হলো কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। 3 নাম্বার কথা হলো, 4 নাম্বার কথা আপনারে বলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল-হামিদুন, প্রশংসা করবেন কার? আল্লাহর। পৃথিবীর মাটিতে আর কারো প্রশংসা করা যাবে না, আল্লাহর প্রশংসা করতে হবে। তারপরে আল্লাহ বললেন আস-সাইহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জান্নাত যাদের দেব, ও বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা যে আমি তোমাদের জান্নাতের বিনিময়ে তোমাদের মাল এবং তোমাদের জানকে খরিদ করব, এমন লোক যদি তোমাদেরকে হতে হয় তাহলে তোমাদেরকে রোজা রাখতে হবে 1 মাস, আরবি 9তম মাস রমজানুল মুবারক মাসে রোজা রাখতে হবে। আর এই রোজা এত দামি ইবাদত, এত দামি ইবাদত, রোজার মতো পৃথিবীতে একদম মজবুত এত কংক্রিট ইবাদত আর নেই। সেই সোমবারে ফজরের আগে থেকে শুরু করে সন্ধ্যা ইফতার পর্যন্ত ব্রত করা, শুকিয়ে থাকবেন কার জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। ভাইরা আমার, জননী মা বউ যারা আছেন ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবী রোজা রেখেছেন সেই রমজানুল মুবারক মাসে রোজা রাখার জন্য। শাবান মাসে 1 নয় 2 নয় 15টা করে রোজা রাখতেন। আর এই রোজা শাবান মাসে রাখার কারণটা কি? বিশ্ব নবী বলেছেন, রমজানের রোজার প্রস্তুতির পূর্ব প্রস্তুতি হলো শাবানের রোজা। বিশ্ব নবী 30টা রোজা রেখেছেন। শুধু তাই নয়, রমজানুল মুবারক মাসে মুসলমানদের গুণ থাকবে, সওয়ালের 6টি রোজা রাখবে। এই শুধু তাই নয়, আপনার নেতা, আমার নেতা, প্যারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। আরবি মাসে 13, 14, 15
3টি করে রোজা রাখতেন। প্রিয় ভাইরা, রোজা এমন মানে কংক্রিট ইবাদত, রোজা রাখনেওয়ালা মুসলমান মুমিনদেরকে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজ হাতে তাদেরকে তার আজার, তার সওয়াব, তার মানে নেকির বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। পৃথিবীর অন্য কোন ইবাদতের এত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাতে দেবেন না। শুধু তাই নয়, কবি কি বলছেন, কবি কি বলছেন, বলছেন রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতার, অপরটি খুশি খোদা দিদার। রোজা হাসরের প্রান্তরে, রোজা হাসরের প্রান্তরে ইসলামের সদা নিয়ে আসলো ধরায় রমজান। ভোরের আগে নিয়াত বাঁধো, ভুল করো না মুসলমান। ইসলামের ওই সদা নিয়ে আসলো ধরায় রমজান। ভোরের আগে নিয়াত বাঁধো, ভুল করো না মুসলমান। একটি মাসে রাখলে রোজা, মাফ হবে তার পাপের বোঝা। মাসুম শিশুর মতো খোদা করবেন তোমায় জীবনদান। ইসলামের সদা নিয়ে আসলো ধরায় রমজান। ভোরের আগে নিয়াত বাঁধো, ভুল করো না মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রোজা আপনাকে রাখতে হবে। এই রমজান মাসের রোজা ছাড়াও আপনাকে রোজা রাখতে হবে। এটা হলো মুসলমানদের একটি শর্ত, একটি গুণ বা একটা সিফাত। এটা তোমার জীবনের আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গেলে তোমার জীবনে এইগুলো আনতে হবে। এরপরে হলো রাকিউন, এই মাথা ঝুঁকাবেন কার কাছে, রুকু করবেন কার কাছে। আমরা রুকু করি কেন, রুকু কি কারণে করতে হয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার স্রষ্টা, আমরা তাকে মাথা ঝোঁকাই। বন্ধুরে, মাথা আল্লাহকে ছাড়া কাউকে ঝোঁকানো যাবে না। আমরা পৃথিবীর মাটিতে শ্বশুর শাশুড়িকে পা ছুঁয়ে আমরা প্রণাম করি। শুধু তাই নয়, আমরা কোন পলিটিক্যাল নেতা যদি মারা যায়, যদি সিপিএম, কংগ্রেস, পট ব্লক, আরএসএস, বিজেপি যদি কেউ মারা যায়, আমরা তার কবরের কাছে যাই। আবার শ্মশানে নিয়ে যাওয়ার আগে ওই মুসলমান নেতা হলেও তার কাছে ফুলের তোড়া নিয়ে গিয়ে তার কাছে মাথাটা একটু নামিয়ে দেয় কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই মাটিটুকুর পৃথিবীতে একমাত্র লায়েক হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই আল্লাহকে ছাড়া কাউকে মাথা মস্তক অবনত করা যাবে না। এরপরে আল্লাহ তিনি বলছেন, 7 নাম্বার পয়েন্ট বলছেন, পৃথিবীর বান্দারে ও মুমিনেরা, তোমাদের মধ্যে এই গুণটাও থাকতে হবে। সেটা হলো কি? আস-সাজিদুন, সিজদা করবে একমাত্র আল্লাহকে। সিজদা অন্য কারো কথা যাবে না, সিজদা করা যাবে না পীর বাবার পায়ের তলায়। করে না যারা বলেন, সিজদা করা যাবে না পীর সাহেবের কবরের গোড়ায়, সিজদা করা যাবে না পীর সাহেবের বুড়ো আঙুল চুষে তার কাছে মাথাটাকে নত করা যাবে না। সিজদা করবেন কাকে? একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে করতে হবে। বিশ্বনবী বলেছেন, খোদা ছাড়া পুঁজি পেলে অন্য কোন জলে পুঁজিতে হুকুম দিতাম স্বামীর চরণে। আল্লাহ ব্যতিরেকে যদি অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটা নারী সম্প্রদায়কে তার স্বামীর পায়ের তলে সিজদা করার হুকুম দিতাম। প্রিয় ভাইরা, এই সিজদা নেই, একমাত্র সিজদা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আপনার ধর্ম ব্যবসায়ী, ধর্ম বাবা, ভণ্ড বাবা, তালা বাবা, খাজা বাবা
পীর বাবা, শিকুল বাবা, তালা বাবা, এরা মাজার বানিয়ে নিয়ে তারা বসে আছে, এই কবরে সিজদা দেয়। এখন করবেন কি? সিজদাও মুসলমানরা দেয় না, শুধু সিজদা এদেরকে দেয় মুসলমানের এক শ্রেণীর লোকেরা। কথা ঠিক কিনা? ওরে ও পাগলা বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধারা ধারে না, কোরআনের ওই ধারা ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোচে ঢেকেছে ঠোঁট, মোচে ঢেকেছে ঠোঁট, চেনা যায় না কি করবা। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, এ রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত মাজার তত বাবা, বাবা গোলাপে সমান, রেল লাইনে নাই রে মাজার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, খবরে দেয় না চাদর। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধনের বাবা, এর হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার বাবা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিনাই, এখনো সময় আছে, এখনো ওয়াক্ত আছে, তওবা করে হমির পিতা মাতার চরণ সেবায় হরে ভাই জান্নাতি। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, এর হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কাউকে সিজদা করা যাবে না। 8 নাম্বার পয়েন্ট বলে যায়, জীবনে কোনোদিন ভুলে যাবে না, সেটা হলো কি? আল আমিরুনা বিল মারুফ। বাবা গো, ও আমার অত্র এলাকা, এই ভাটল চত্বর, এই খাড়ি গোপালপুর, ডালুয়া করি, এই গ্রাম, এই হাট, সে হাট, পটানি হাটের মানুষেরা ভালো করে মনে রেখে দেন, আপনার আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে পরকালে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্যে যারা আপনারা রয়েছেন, মহান আল্লাহ তিনি বলছেন, তোমরা করো কি? মানুষদের ভালো কাজের আদেশ দাও, মানুষদেরকে বলো বাবারে নামাজে চলো, মানুষদের বলো আল্লাহর জিকির করো, মানুষদের বলেন রমজানের রোজা রাখো, মানুষদেরকে বলেন আল্লাহ যদি গোলামি করতে যাও, জান্নাত যদি পেতে চাও, ওরে মুসলমান নরনারী তোমরা শুনে নাও, তাহলে তাদেরকে বলুন মালের যাকাত দাও, দান করো, সাদাকা করো, খৈরিয়াত করো, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত মসজিদে সালাতে যাও। পৃথিবীর মানুষেরা এই কাজ তোমরা করো। 9 নাম্বার হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ান্নাহুনা আনিল মুনকার, মানুষদের মন্দ কাজের বাধা দাও, খারাপ কাজ করা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, হক পাইমাল করা যাবে না, আর তোমার হারাম খাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত নিয়ম বিধি নিষেধ করে দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, তোমাদের নবী আমার প্যারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কি যা তোমাদের দিয়েছেন, যেটা করতে বলেছেন সেটা তোমরা করে নাও, আর যে জিনিস থেকে তোমাদের বাধা প্রদান করেছেন, বলেছেন তোমাদেরকে না
করে দিয়েছেন সেগুলো থেকে তোমরা দূরে সরে থাকো। এটার নাম হলো আন্নাহুন আনিল মুনকার। এই যারা বিড়ি খাও, সিগারেট খাও, তামাক খাও, তাম্বুল খাও, জর্দা খাও, তোমরা এগুলো ছেড়ে দাও। গরু গুটকা খৈনি তোমরা খসান ছেড়ে দাও। তোমরা করো কি? ও আফল্লিহা, তুমি যে দাড়ি কাটো এটাও তুমি কেটো না। তুমি মানুষের হক, পরিবারের হক, সমাজের হক এগুলো তুমি নষ্ট করো না। এর নাম এই দিক থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর কথা বললেন, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি, তোমরা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা, ইসলামের যে ল, ইসলামের যে সংবিধান, আপনার ধর্মের যে নীতি নৈতিকতা রয়েছে এইগুলোকে তুমি কখনো সীমা লঙ্ঘন করবে না। যেটা যা বিধান আছে এই বিধানের উপরে তুমি দাঁড়িয়ে থাকবে। অতএব আল্লাহ এই বিধানকে তুমি কখনোই সীমা লঙ্ঘন করবে না। যদি তোমরা এই 10টা গুণে গুণান্বিত হতে পারো তাহলে জেনে রাখবে আমি আল্লাহ তোমাদের জান এবং মালের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেব। আর তোমাদেরকে আমার বান্দা মুমিন হিসাবে তোমাদেরকে গ্রহণ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আবাশশিরিল মুমিনিন, মুমিনের সুসংবাদ তোমাদেরকে আমি দান করব। এগুলো হলো মুমিনের সুসংবাদ। অনেকগুলো মা বোন আত্মীয় যারা এসেছেন, মুমিন হতে গেলে আপনার ভিতরে এই গ্রেট, এই চমৎকার সিফাত বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। অনেক হাদিস কোরআন শুনছেন, অনেক আলোচনা শুনছেন, কতটুকু বাড়ি নিয়ে যেতে পারছেন? পার্থিব জগৎ পরিত্যাগ করতে হবে, এটা কি মাথায় রেখেছেন? আপনার মাথার উপরে লটকাতে আছে আজরাইল, মাছ লাঙার মতো মাথার উপরে ঘড়ি কিটকিট করে চলতে আছে। কখন আপনার প্রাণটা চলে যাবে এটা টের পাবেন না। ফিরে আসেন, তওবা করেন, মুমিন হন, পরহেজগার হন। আর 10টি গুণ বললাম কোরআনে, আল্লাহর প্রকৃত ঈমানদার মুমিন জান্নাত পানেওয়ালা বান্দা বান্দি হতে গেলে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিগন্যাল দিয়েছেন, সবুর সিগন্যাল দিয়েছেন জান্নাত যাওয়ার জন্য। আরো কিছু আছে, লক্ষ্য করুন। কামা মাররা ফিল কোরআনুল কারীম, সূরা নাম্বার 25, সূরা আল ফুরকান, আয়াত নাম্বার 63, 64, 65, 66, 67 আপনি তেলাওয়াত করেন, অনুবাদ করেন। আপনি মুমিন, আপনি আল্লাহকে কি করে সন্তুষ্ট করবেন সব ডিটেইলস বিস্তারিত বিবরণ এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জননী মা, আমি আজকে আপনার কাছে বলতে চাই, প্রিয় ভাই বাবা জীবন, হে তরুণ যুবক, হে তরুণ যুবতী, আজ সময় ঘনিয়ে এসেছে, পার্থিব এক কালো ছায়া ঘনিয়ে এসেছে। পৃথিবীর শেষ সময়। এখন রাস্তাঘাটে বেহায়াপনা চলছে, জিনা চলছে, ব্যভিচার চলছে, আর কত কি আপনি দেখবেন যেটা মনের দ্বারাতে কল্পনা করেন নাই, সেটা আপনার চোখে দেখে আপনি অবাক হয়ে যাবেন। আসেন, এই জন্য আমি আপনার কাছে বলতে চাই, সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, জননী মা আর বিশ্বনবীর 5টা কথাকে গনিমত মনে করতে বলেছেন। হাদিস পড়েছি, তার অনুবাদ করে যায়। এরপরে বক্তব্য শেষের দিকে এগিয়ে যাব। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনি শুনছেন, শুনেই কি শুধু বাড়ি যাচ্ছেন? আরে মুসল্লিদের মধ্যে একটি কথা, এই শ্রোতাদের মধ্যে একটি কথা, জালসা কমিটির মধ্যে একটা কথা, বক্তাদের কাছে একটা ধারণা কি জানেন? বক্তারা চাই টাকা। ভালো করে কথাটা কান খুলে শোনেন। জালসার দাওয়াত মানে বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা। সম্মানিত শায়েখ বসে আছে, এটা ভালো একটা নতুন মুখ নিয়ে এসো, দারুণ বক্তা, যার জন্য 5টা লোক হয় আর তা দেখে আমাদের কিছু টাকা হবে। যদিও উদ্দেশ্য সৎ, অধিকাংশ কমিটির কথা বলছি, বক্তা চাই টাকা, জালসার যত ডেট তত টাকা, ঠিক না? কমিটি চাই ভাইরাল বক্তা। আপনারা যারা বসে আছেন, আপনারা চান সুর, এতে কি আসবে হেদায়েতের নূর? এই মানসিকতা যদি আমাদের থেকে থাকে, তাহলে আমাদের মধ্যে কি আসল যে বস্তু, আসল যে থিম, আসল যে মাকসাদ, সেটা কি পূরণ হবে? জোরে বলেন, পূরণ হবে? আহা আহ বাপ, তুমি লক্ষ্য করে রাখো,
তোমার একটাও চুল বাকি নাই, সব পেকে গেছে। তোমার জীবনের বয়স শেষ হয়ে গেল, তুমি বিবির কাছে গিয়েও তুমি আনন্দ হারিয়ে ফেলেছ। বিবিরও ইচ্ছা জাগে না, তোমারও ইচ্ছা জাগে না। এমন একটা সময় তুমি পড়ে গেলে, এখন তোমার ডাঙাতে এক পা, কবরে এক পাও। পার্থিব জগৎ তোমাকে বিদায় নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সীমারেখার শেষ ইন্তেহা ঘাটে তোমাকে ঠাকিয়ে দিয়েছে। এজন্য আমি একটি কথা বলতে চাই, চলুক না বারণ আর কোন, এজন্য আমি আপনার কাছে বলতে চাই, ও আমার জননী মা, অনেকে এসেছেন, অনেকে আলোচনা করছেন, শুনছেন। এই আলোচনার মধ্যে মূল আলোচনাটা হলো এটাই, আপনি কি করলেন জীবনে, নিজে নিজে ইহতিসাব করুন। আল্লাহ রাসূল বলছেন, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারজন পারে সন্দেহ নাই তাতে। যুবক যুবতীগণ এ চিনে না যৌবন, বৃদ্ধা বৃদ্ধি চিনিয়াছে যৌবন কি ধন। সুখী পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা করো পারিবেন বলিতে। আরামে যে থাকে সেই এ চিনে না আরাম, অবশ্য চিনিয়াছে রোগী কি রত্ন আরাম। জীবিত যে থাকে সেই চিনে না জীবন, জীবিত যে থাকে সেই এ চিনে না জীবন। এ যে মরেছে সে জেনেছে জীবন কি ধন। নারী তাকবীর। আল্লাহর নবী বলছেন, বাবা পাঁচটা জিনিসকে তুমি গানিমাত মনে করো। এক হলো তোমার যৌবনকাল, এই সময়টাকে তুমি এমন ভাবে কাজে লাগাও যাতে তোমার এই সময়টা যেন যেদিকে সেদিকে না চলে যায়। বন্ধু যুবক তুমি শুনে নাও, ও বৃদ্ধ চাচা চাচি তুমি শুনে নাও, দাদা দাদি শুনে নাও, তোমার যৌবনকালটা কোন রাস্তায় কাটিয়ে এসেছ একবার পিছে করে তাকাও। তুমি সন্তুষ্ট হবে নাকি আহামক হয়ে যাবে? তোমার এখন আর কিছু করণীয় নেই। তোমার নামাজ পড়তে গেলে প্রস্রাব কাপড় নষ্ট হয়ে যায়, তুমি দাঁড়াতে পারো না, মাজা কনকন করে, পা গুলো তোমার মানে বাদ বসল্লিতে যেন জড়ো জড়ো হয়ে গেছে, দাঁড়াতে পারো নাই, বসতে পারো নাই, শুয়ে শুয়ে তুমি সালাত আদায় করো, ওযু ঠিক রাখতে পারো নাই। শুধু তাই নাই মুসলমান, এই বয়সটাকে যারা ধরে রাখতে পেরেছে, আল্লাহর সঙ্গে যারা গভীর সম্পর্কে যারা আতাত করে নিতে পেরেছে, আল্লাহর নবী বলছেন এদের জন্য আরশের মাঠে, কিয়ামতের মাঠে আরশের ছায়ায় তাদের স্থান দেওয়া হবে। ও বৃদ্ধ, তোমার জীবন যদি আল্লাহর রাস্তায়, যদি আল্লাহ সন্তুষ্ট জননে পিছনের জিন্দেগি যদি সত্যিকারে তুমি সেইভাবে কাটিয়ে থাকো, তাহলে সন্তুষ্ট হও, অপেক্ষা করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার মতো মানুষটাকে আল্লাহ আরশের ছায়া প্রদান করবে। যদি না পারো তাহলে যুবক তুমি শুনে নাও, এই রাস্তা মোবাইলের পেছনে তো ব্যয় করো না, ওই রাস্তা নারীদের পিছনে ছুটা বন্ধ করে দাও, টাকার পিছনে ছোট না। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। টাকা নারীতেই পৃথিবীর যুবকদেরকে ধ্বংস করেছে, পুরুষদেরকে ধ্বংস করেছে। অতএব তোমরা শুনে নাও, এই দিক থেকে তোমরা অনেক দূরে থাকো, জীবনটাকে আল্লাহর রাস্তায়, মসজিদে তোমার মনটাকে টাঙিয়ে নাও। 2 নম্বরে নবী বললেন, বাবা সিহাতিকা ক্বাবলা সুকমিক, তোমার এই যে সুস্থতা, অসুখ হয় না, এই অবস্থাটাকে তুমি আল্লাহর জন্য সময়টাকে ব্যয় করে দাও। অসুখ হয় নাই, আল্লাহকে যত ডাকবে, আমল নামা তত ভরবে, যত ইবাদত করবে, আল্লাহ তোমার উপরে তত সন্তুষ্ট হবে। তুমি জান্নাতে যাবে, কবরে শান্তিতে পাবে, কবরে জান্নাতে লেবাস পাবে। বাপ জিগো, মা জননী, ভাই বন্ধু, তরুণ যুবক যুবতী, এটাই হলো পৃথিবীর নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়া ছাড়াবেন, সবাই যাবে। বিশ্ব নবীর মতো মহান মানব যখন দুনিয়া ছাড়তে হয়েছে, একের পর এক সময়ে কলেজার টুকরো ভালোবাসা আব্বা মা তারাও যখন দুনিয়া ছেড়েছে, আমাদের মতো মানুষ কেউ বাঁচবো না, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এই জন্যে তোমার বেমার হয় নাই, তোমাকে কোনো রোগে ধরে নাই, তোমাকে কোনো ডায়াবেটিসে সুগারে তোমাকে আক্রমণ করে নাই, কোনো প্যারালাইসিস হয় নাই, তোমার কোন রকম বাজে এমন কঠিন বেমার হয় নাই। এখনো তোমার জন্য সুযোগ আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুস্থ সাবলীল ভাবে তুমি ইবাদত করো, সালাত আদায় করো। ফরজ সালাতের পরে দামি সালাত হলো তাহাজ্জুদের সালাত। নবী বলেছেন এগুলো তুমি আদায় করে তোমার সুস্থতার পরিচয়টা তোমার মাহবুব তোমার খালিককে দান করো। জোরে বলবেন না ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা, আজকে যে কথার জন্য এত বড় অ্যারেজ, গিনাকা ক্বাবলা ফাকরিক। প্রিয় ভাইরা যারা আছেন, একটা লোক উঠবেন না, জননী মা যারা আছেন কেউ উঠবেন না, খুব ভালো করে কথাটা কর্ণপাত করুন। গিনাকা ক্বাবলা ফাকরিক। মাল আছে, অর্থ সম্পদ আছে, জমি জায়গা বাড়ি গাড়ি ভরপুর আছে, কেউ সম্ভ্রান্ত, কেউ মধ্যবিত্ত, কেউ আবার আলহামদুলিল্লাহ যা আছে তা চলে যাবে। রাসূল বলছেন এই হালাতটা তোমার হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সম্পদ আছে, কখন চলে যাবে এটাই স্বাভাবিক। পৃথিবী জোয়ার ভাটা, ওঠা নামা, আজ কেউ বড় লোক তো কাল কেউ গরিব। কাল যে ছিল গরিব আজকে বড় লোকের বাড়িতে বসে যে মানে বাঁধি হিসাবে কাজ করত, সে আজকে তার গোলাম সে মালিককে সে জন্ম দিল। এই জন্যে টাকা পয়সা থাকা অবস্থাটাকে এমন করে গুরুত্ব দেন। গুরুত্ব মানে কি হবে? টাকা মরলেই ছেলেরা আপনার ওয়ারিসরা মিরাজ করে নিবে। আপনার ছেলেরা নিয়ে বসে আছে, আরে বেঁচে থাকতে বাপকে বলে আব্বা আমি 70টা নেবো, বলছে আব্বা আমাকে একটু ওই পুকুর ধারে একটু জায়গাটা দিও। আব্বা, মেয়েরা বলছে বাবা আমরা তো ভিটের ভাগ পাবো না, তো ওই উপরে হলে জমি খান 2-3 বোনকে দিয়ে দাও। বলে না? আর বাপকে এটা ভাবা দরকার, আরে এই সম্পদের নিয়ে জন্য মারামারি করছে, তা আমার জন্য আখেরাতে আমি কি সম্পদ জমা করলাম? বয়স হয়ে যায়, ছেলে চাকরি করে, বেটা চাকরি করে, আরো কেউ করে, বাপ বৃদ্ধ, সব ছেলেদেরকে ভাগ ভাগ করে কাউকে দিয়ে রেজিস্ট্রি করে দেয়নি। কিন্তু বাবা তোমার যখন অবস্থা শেষ, এক বেটা ব্যাংকের ম্যানেজার, আর এক বেটা বড় কন্ট্রাক্টর, আর এক বেটা ডাক্তার, তোমার বাক শক্তি কাজ করে না। এই মালদারেরা মাদ্রাসায় টিনের ঘর দিয়ে বানাত মাদ্রাসা তৈরি করে অসহায় সন্তানদেরকে মানুষ করে এই সমস্ত সমাজকর্মী লোকেরা 10 কাঠা জমি দান করার মনটা চাইছে, তো নিজে নিজে অনুতপ্ত হয়ে বলছেন সম্পদ দিতে গেলে তো বড় বেটাকে একটু জানতে হবে। বড় বেটা যখন বাড়ি এলো, বলছে আব্দুল্লাহ, বলে কি হলো আব্বা? বাপের সাথে তামিজ নেই কথা বলা। বলে না ঠিক আছে তুই এখন এলি, এটাই বলছিলাম আমি। আহা, ঘরের কোনায় বসে বসে চোখ তুলে তাকিয়ে দিয়ে চশমা, আব্দুল্লাহ এলে? বলে কি হলো? বলে না তুই এলি কিনা তাই জিজ্ঞাসা করছি। বেটা চলে গেল। মেজ বেটা কন্ট্রাক্টরি চাকরি করে, তিনি বলছেন আমার ওই ছেলেটার সাথে একটু আলাপ করবো যদি কোনো কাজ হয়। বলে আব্দুর রহমান, বাবা এলে? কি হলো? তুই কি বলছো? এই গির গির তোমার বন্ধ হয় না? এলাম একটু মুখ হাত ধুই ফ্রেশ হয়ে তারপরে কিছু বলবা, দাঁড়াও না। বলছিলাম ওই একটু, কি বলবা খুলে বলো। বলছে না যা শোকা যা, একটু হাত পা ধোকা যা। আহা, ছোট ছেলেটা একটু ভালো, তাকে একটু বলার চেষ্টা করে, তো ছেলেটাকে ঠিক পড়নে কথা বললেও আর 2 ভাই মানে না। বাপ অসহায়, সম্পদ থাকলেও দান করার ইচ্ছা জাগলো। 10 কাঠা জমি, 5 কাঠা জমি, 50,000 টাকা মাদ্রাসায় মসজিদে দেওয়ার সাহস আর হয় না। কথা ঠিক না? এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, রাসূল বলছেন এই সময়টাকে কাজে লাগাও। তোমার ক্ষমতা, তোমার দাপট তোমার মুষ্টিতে যতক্ষণ তোমার নিয়ন্ত্রণে, তখন তুমি ডোনেট করে দাও আল্লাহর রাস্তায় তোমার জন্য।
এই মাদ্রাসা উস্তাদুল কারামরা আছেন, আরো কমিটি আছে, এরা কেউ না। তাদের পৈতৃক সম্পত্তি তাদের ব্যাংক ব্যালেন্স জমা হয় নাই। যারা দিচ্ছেন তারা আখেরাত জমা হচ্ছে, মধ্যে থেকে মাদ্রাসা বাইতুল মাল হিসাবে জমা হচ্ছে, সেখানে সন্তান সন্ততি মানুষ হচ্ছে, ছেলে মেয়েরা। কে আছেন? কে আছেন? আল্লাহ রসুল বলছেন, বাবা গেনা কা কাবলা ফাকরে, কখন তোমার মাল তুমি ফকির হয়ে যাবে, এই মাল থাকার সময়টাকে তুমি মূল্যবান গনিমত মনে করো। কে কতটুকু দিয়েছেন? আজকে কে কতটা দিয়েছেন? গত কদিন আগে আমি আসামে ছিলাম, সলেহডাঙ্গা মাদ্রাসা, আমি যেখানে পড়াশোনা করেছি, যেখানে আমি 13 বছর ধরে লেখাপড়া করেছি, সেই মাদ্রাসায় গতদিন 31 লক্ষ টাকা কালেকশন হয়েছে, 27 লাখ কি নগদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে আপনারা আছেন কোথায়? মানে এরকমই আমি শুনলাম, আর আমিও জানি ওখানে প্রচুর কালেকশন হয়। রাত্রেই তাদের 27 লক্ষ টাকা হয়েছে, তারপরে এই হিসাব। আছেন কোথায়? টিনের ছাপরা মাদ্রাসা দেখে বুকটা ফেটে গেল। হায় রে, প্রপাতি আছে, মাদ্রাসা বানানোর বড়ই জরুরত। কোন আল্লাহর বান্দা আছেন যে এক বস্তা সিমেন্ট চেয়ে 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 আজিজুল বুখারী পেলে না গো? টোটাল কত লাখ টাকা কালেকশন হতে পারে? 10 লাখ হয়েছে। আজকে 10 লাখ কালেকশন হয়েছে সেখানে। আল্লাহু আকবার কবীরা। ভাই, গরিব আমরা সবাই, অবস্থাশালী লোক নেই দেশে, নেই। অবস্থাশালী লোক না থাকলে আপনি বাড়ি গাড়ি অট্টালিকা করছেন কি করে? একটা 4 হুইলার, ট্র্যাক্টর, 4 চাকা, এর প্রতিষ্ঠানে জমি, দোকান, হার্ডওয়্যার হচ্ছে কি করে? ভয় করুন। আমি আগেই বলেছি, একজন মুমিন তার সিফাত হবে এটাই, সর্বাগ্রে আল্লাহর সন্তুষ্টি, তারপরে অন্য কিছু। গেনা কা কাবলা ফাকরে। কে আছেন? যতগুলো লোক আছেন আজকে এই মুহূর্তে, আপনি কি আল্লাহর কাছে ওয়াদা করে দিতে পারবেন যতগুলো লোক আছেন একটা করে 1000 টাকা দিয়ে যেতে পারবেন শেষের বেলায়? দেখি আজকে ফুটানিহাটের মানুষদের আজকে আল্লাহ কতটা বুকের পাটা দিয়েছে আল্লাহর রাস্তায় দান করা। যতজন মহিলা আছেন পারবেন 200 করে টাকা দান করতে? প্রচুর তো দান করেছেন আপনি। 200 করে টাকা দেওয়ার মতো ক্ষমতা জননী ভাইদের আছে? আসেন তো দেখি। 500 করে টাকা যারা আছেন, সামর্থ্যবান লোকেরা যারা আছেন 1000 দেন, তার থেকে নিচে যারা 500 টাকা দেন, তার থেকে নিচে যারা আছেন একটা লোকও বাদ যাবে না। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা একেবারে অল্প বিস্তর দিয়েছেন, একটা করে 1500 করে টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে? একটা হাদিস বলবো আপনাকে, এই হাদিসটা শোনার পরে আপনি যাবেন কোথায়? এই হাদিসটা শোনার পরে আপনি কোন জায়গা পৌঁছাবেন? আছেন কেউ? আরো দুটো জিনিসের উপরে আপনাকে রাসূল ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, শুনে যাবেন। আছেন কেউ? দেবেন? কেউ হাত তুলবেন যে আমি 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো খালি? মাশাআল্লাহ, আমার একজন আল্লাহর বান্দা ভাই 500 টাকা না 500 টাকা দিয়েছেন। আর কেউ হাত তুলবেন? 200, 300, 400, 500, 1000, 1000 হলে 2 হাত তুলবেন। কেউ আছেন? বলেন একটু। দিয়েছেন আবার বলেন। এই শেষ ভালো তার সব ভালো। আমি আপনার কাছে, আল্লাহ আমাকে বাইতুল্লাহ কাবা বারংবার নিয়ে যাই, আমি এই জন্য আপনার কাছে দোয়া করব। মাশাআল্লাহ, একজন দিয়েছেন 1100 টাকা। কে দিয়েছেন? আমার নানি, আপনার নানি, শেখের মানি, মরনা মা। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মরনা মা, তিনি দিয়েছেন 1100 টাকা। আর একজন চাচা, সে দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি নাম? আব্দুল খালেক। আপনি নিজেই কত আছে? 5000। আল্লাহু আকবার। কি ইনশাআল্লাহ দোয়া করে দেব। দেখেছেন, আল্লাহর বান্দা এখন এই মওজুদ আছে, উঠে যাবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার দেওয়ার সামর্থ্য, শুনুন, হৃদয় থেকে দান করবেন। মন এটা দিলে ফুরিয়ে যাবে। ওই জায়গায় শয়তান অসহায়, মারেন মুখে লাথি, মারেন মুখে লাথি। বলে শয়তান আপনার কাছে 500 টাকা বা 1000 টাকা আছে, দান দিব না, এই যে চিন্তা ভাবনা করাচ্ছে, এটা শয়তান আছে ওখানে। দিয়ে যান, আগে দেন, আগে আল্লাহর রাস্তায় দেন। আপনার অর্থ বেড়ে যাবে, আপনার প্রচুর অর্থ বেড়ে যাবে। আসেন ভাই, আর কে আছেন? একটু তাড়াতাড়ি করেন, দুটো ওসিয়তের কথা বলে শেষ করব। কে আছেন? তাড়াতাড়ি আসেন, আসেন। আল্লাহর কাছে একটু দোয়া করব, দিল থেকে একটু দোয়া করব। 200 টাকা, 100 টাকা, 500 টাকা জননী মায়েদের মধ্যে থেকে দেওয়ার মতো ক্ষমতাবান জননী মায়েরা আছেন আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে যান ভাই। একটু দেখেন, মাশাআল্লাহ, একটা শেষের বেলায় 100 টাকা দিয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে খালেস অন্তরে আমি মুসাফির। আজ কন্টিনিউ
আজ কন্টিনিউ আমি আজ 10 দিন বাড়ির বাইরে আছি, 7 দিন বাড়ির বাইরে আছি। আমি আপনার জন্য দিল থেকে দোয়া করব। আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর জান্নাত আমাদেরকে নিতে হবে। যারা বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একদম 200 টাকা আগে 2000 দিয়েছে। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকুম, জাযাকুমুল্লাহ খাইর ওয়া উজুরাকুম ওয়া রাফাআকুম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম বাপ? আব্দুল নুজবুল হক, হাইয়াকাল্লাহ। আল্লাহ নুজবুল হক সাহেব চাচা আমার দিয়ে দিলাম 500 টাকা। মুলবি রাফিক সাহেব 200 টাকা। শাফিক সাহেব 500 টাকা। আর আল্লাহর বান্দা নাম দরকার নেই, আল্লাহ জানেন। আরো একজন ভুলে গেলেন, হ্যাঁ দিয়েছে 200 টাকা। ভাই এখানে যারা আছেন 1000 বার দিয়েছেন, তাও কি 200 টাকা দেওয়া যাবে না? আল্লাহর জন্য আপনার কাছে, আল্লাহর সন্তুষ্টি আপনি দান করবেন। আসেন না একটু দিই আমরা, একটু আমরা খাড়া হয়ে যাই, একটু দোয়া করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে করিব দোয়া, কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। আমার ভাই একজন 100 টাকা। আল্লাহুম্মা ওয়া আল্লাহ, এ আপে বাংলার ক্ষমা করে দিও খোদা, জীবনের ভুল ভ্রান্তি করা কাঁদে এ মাফ করে দিবে, কোরআন এক পথ করে বাঁচাইয়া নিবে। সবিনয় নিবেদন করি বারবার, অনায়াসে পুশিরাতে করে দিও পার। দোয়া করিতেছি আমি নবী নবী, কবুলিয়াত লাও মানায় রাখে আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, হৃদয় থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ আছে, এই সম্পদকে আল্লাহর রাস্তায় জমা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আপনি দান করবেন। আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারে বায়ান করতে গিয়ে না পায় যেন ভয়। আমার একটা স্বপ্ন পূর্ণ করো, ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই বায়ান করতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই বয়ান করতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূর্ণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই বায়ান করতে গিয়ে না পাই যেন ভয়। আমার হৃদয় যেন থাকতে পারে যেন সবার সুখে,
আমার হৃদয়ে যেন হাসতে পারে যেন সবার সুখে, নয়ন যেন কাঁদতে পারে মজলুমের ওই সাথে। আমার হৃদয়ে যেন হাসতে পারে যেন সবার সুখে, নয়ন যেন কাঁদতে পারে মজলুমের ওই সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারে বয়ান করতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারে বায়ান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আসেন ভাইরা, আল্লাহর ওয়াস্তে এই দ্বীনি প্রতিষ্ঠানকে কেউ ফিরিয়ে দেবেন না, নিজের লাভ আখিরাতের জন্য বানায় নেন। 12টা বাজলো, আর দুটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগাকা কাবিলা সুগরনিহি, অবসর সময় বসে আছো, এই সময়টাকে তোমরা গনিমত মনে করো। পৃথিবীটা এমন একটি বিভ্রান্তকর ব্যস্তমূলক জায়গা, যে জায়গায় আমি বসে আছি, আমার স্বামী চলে এলো, আমার স্বামী এসে তার খেদমতে আমি ব্যস্ত হয়ে গেলাম, অথবা দুনিয়ার রকমারি কাজে ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, ব্যস্ত না হওয়া সময়টাকে তুমি বেশি বেশি করে গনিমত মনে করো, মূল্যবান মনে করো, কারণ তুমি জানো না তোমাকে কোন ব্যস্ততামূলক কাজে গ্রাস করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে সে কথা বলে দিয়েছেন, فإذا فرغت فانصب وإلى ربك فارغب, যখন তুমি কোন কাজ থেকে ফারিগ হবে তখন তুমি আবার নতুন কাজে যোগদান করে নাও। লাস্ট কথা বিশ্ব নবী নসিহত করেছেন, ওরে উম্মতে মুহাম্মদ, ওরে পৃথিবীর মানুষেরা, ভালো করে কথাটা মনে রেখে দাও, তোমার জিন্দেগি এখনো বেঁচে আছে, এখনো তোমার তোমার আত্মাটা বেরিয়ে চলে যায় নাই, তুমি এখনো দুনিয়া থেকে ট্রান্সফার হও নাই, তুমি এখনো ইন্তেকাল করো নাই। এই সময়টাকে বেশি করে কাজে লাগাও, কারণ তুমি জানো না কখন তোমাকে আজরাইল আলাইহিস সালাম এসে তোমার আত্মাটাকে ছিঁড়ে নিয়ে চলে যাবে, আর সেদিন তোমার কাপড়ের সাথে হাত বাঁধা হয়ে যাবে, তুমি আর নামাজ পড়তে পারবে না, বানাতে দানো খাইরাত করতে পারবে না, সম্পদ থাকার পরেও তোমার কিছু করা থাকবে না, কারণ তুমি জানো না এই সম্পদ তুমি চলে গেলে তোমার মরেসরা তোমার জন্য দান করবে কি করবে নিশ্চয়তা নাই, কারণ তুমি ভাবো তোমার দাদার সম্পত্তিতে তোমার বাপ ছিল, বাপের সম্পত্তিতে তুমি আছো, তাদের জন্য কতটা তুমি তাদের জন্য দান করো। তাই কবি কি বলছেন দেখেন, এই মালধন ছিল তোমারও দাদার, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতার, বাপের মালেতে তুমি অরেস হইলে তুমি মরে গেলে হবে তোমারও ছেলের। এই মতো হাতে হাতে আসিছে দুনিয়া, কারো হাতে নাহি থাকে কায়ম হইয়া, তাই বলে পিতা কাল করিও না হয়, আপনার কান করো তাগিতে সময়, সময় চলিয়া যায় স্রোতের মতে জাল, একবার চলে গেলে ফিরিবে না আর, এমনই জীবন তুমি করো গো গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভবন, এমন জীবন তুমি
এ করোনা গঠন মরিলে কান্দিবে তুমি হাসিবে ভবন চলবিলে মৌত আছে শোন বন্ধুগণ সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন লক্ষ লক্ষ দেহ কিস্তি লক্ষ লক্ষ দেহ কিস্তি এ সমাধি সাগরে ফেনারি তরঙ্গে পড়ে ডুবি আছে গরে যে সোনা বদনে ঘোলা লাগিতে না দিতে যে সোনা বদনে ঘোলা এ লাগিতে না দিতে কেমনে শুইয়াছ আগ্রহে মাটিতে যে নাকে সঙ্গিলে তুমি আত্র গলা বহ সেই নাকে পের হবে পুজো আর লোহ যেই বুকে পানোচন খেয়েছিল সর্বক্ষণ সেই মুখের এত পরিপাটি পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে সেই মুখে ভরা গেছে মাটি নারে তাকবীর পৃথিবী শেষ তোমার অবস্থা শেষ আল্লাহ রাসূল বলছেন হায়াতে জিন্দেগি থাকাকালীন সময়টাকে তোমরা গনিমত মনে করো মা এজন্য আমি আপনার কাছে বলতে চাই অনেক আলোচনা হলো লম্বা দীর্ঘক্ষণ আলোচনা 12টা বেজে 10 বাজতে চললো এখন আমরা আলোচনা শেষ রাখবো শেষ ভালো তার সব ভালো আছেন কেউ 5 টাকা 2 টাকা 1 টাকা দেওয়ার মতো কে আছেন যা না থেকে 1 টাকা দিয়ে যান বাপ যার যা আছে মায়েরা বসে আছে সব না চলে গেছে মায়েরা যারা আছেন মাশাআল্লাহ শেষের বেলায় আমার প্রিয় ভাইজান 2000 টাকা ভাই পুরো 5 করে দিন না আগে 2000 দিয়েছিল এখন যে 2000 দিল 4 হলো আরেক দিয়ে 5 করে দেন ইনশাআল্লাহ 5000 টাকা প্রিয় ভাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহু ফিক আল্লাহু আলাম বিসওয়াব আর কেউ দেবেন আমি এক্ষুনি নেমে যাব 200 টাকা আল্লাহর বান্দা আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অনেক কথা হলো অনেক কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ঈমানে হায়াত তাইয়্যিবা তুমি দান করো আর বিশেষ করে আমাদেরকে প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট কাজ করনেওয়ালা মুমিন মুমিনা হওয়ার যতগুলো সিফাত আলোচনা করলাম